প্লেয়ারদের রেস্ট লাগবে। আপনারা দেখেছেন আমাদের প্লেয়াররা কী পরিমাণ ক্রিকেট খেলছে এবং আগামী 1 বছরে যে পরিমাণ ক্রিকেট আছে আমার মনে হয় প্লেয়ারদের একটা রেস্ট দরকার। আগস্টে নাহিদ রানাদের ভারত সিরিজে খেলা হচ্ছে না। আপাতত ভারত সাদা বলের এই সিরিজগুলো খেলতে বাংলাদেশে আসতে চাচ্ছে না নিরাপত্তা ইস্যুতে। জুলাইতে শ্রীলঙ্কা সিরিজের পরে পাকিস্তান সিরিজ, এরপরে হওয়ার কথা ছিল ভারত সিরিজ। যেহেতু সেই সময় নাহিদ রানা, তাসকিন, মিরাজ শান্তরা ফ্রি থাকবেন, তাহলে কি সেখানে অন্য কিছু কল্পনা করা যায়, কিংবা অন্য সিরিজ নিয়ে কোনো পরিকল্পনা কিংবা অন্য কোনো টুর্নামেন্ট নিয়ে বিসিবির কোনো পরিকল্পনা আছে কিনা, সেটাই এখন অনেক বড় প্রশ্ন। প্লেয়ারদের রেস্ট লাগবে। আপনারা দেখেছেন আমাদের প্লেয়াররা কি পরিমাণ ক্রিকেট খেলছে এবং আগামী 1 বছরে যে পরিমাণ ক্রিকেট আছে আমার মনে হয় প্লেয়ারদের একটা রেস্ট দরকার। গত 1 বছরে মাঠের ক্রিকেটে বেশ ব্যস্তই দেখা গেছে টাইগারদের। সামনের 1 বছরেও আছে অনেক ব্যস্ততা, অনেক টুর্নামেন্ট এবং ঘরোয়া ক্রিকেটেও আছে প্রচুর ব্যস্ততা। এছাড়াও এই দল, এইচপি দল সব মিলিয়ে দারুণ ব্যস্ততা ক্রিকেটারদের। জাতীয় দলের ক্রিকেটারদেরও ব্যস্ততা অনেকখানি বেশি। মিটিংটা হওয়ার কথা ছিল বাংলাদেশে, না ভারত নিরাপত্তার কারণে মিটিং আপাতত আসতে চাচ্ছে না। না, এ ধরনের কোনো কথা আমার মনে সঠিক না। গণমাধ্যমের নিউজের সাথে আমরা আসলে ঠিক জানি না। দেখেন, এটা আপনারা সময়ে প্রপার প্রেস রিলিজ পাবেন। এটা আনঅফিশিয়াল কোনো ইনফরমেশন আমরা দিতে চাই না। ভাইয়া, এনসিএল টি20 দিয়ে আমাদের ডোমেস্টিক ক্যালেন্ডারটা শুরু হওয়ার কথা। বিপিএল এর সাথে এনসিএল টি20 এবারের দিকটা কিভাবে আপনারা অ্যাটাচ করতে পারবেন বা কিভাবে কোনো পরিকল্পনা বোর্ডের আছে কিনা? হ্যাঁ, থ্যাংক ইউ। ইট ইজ এ ভেরি গুড কোশ্চেন। আমরা যদিও গতকালকে ক্রিকেট অফিসের তত্ত্বাবধানে আমরা আমাদের আগামী বছরের ক্যালেন্ডার নিয়ে মিটিং করেছি এবং একটা ক্যালেন্ডারের ড্রাফট পরিকল্পনা আমরা ফাইনাল করেছি। সেই অনুপাতে আমাদের সকলের সাজেশন অনুযায়ী এনসিএল টি20তে আগে করছি। কারণ হলো, এর থেকে আমরা সিদ্ধান্ত নেব কারা, কোন কোন প্লেয়াররা বিপিএল এর ড্রাফটে থাকবে, বাংলাদেশি কোন প্লেয়াররা। কারণ আমরা অনেক সময় স্কোরবোর্ড স্কোরিং করি, অনেক সময় নাম দিয়ে আমরা দেই, এতে করে বিপিএল চালানোর যে উদ্দেশ্য, যে বাংলাদেশি নতুন প্লেয়ার গড়ে তোলা, সেটা হয়ে ওঠে না। সেই জন্য এনসিএল টি20 উইল বি এ ট্রায়াল গ্রাউন্ড for local players to showcase themselves to get a place in the next BPL. এবার টুর্নামেন্টে ভেন্যু বাড়ানো কিংবা টুর্নামেন্টের জন্য এনসিএল টি20 ভেন্যু বাড়ানো কিংবা এরকম কোনো আলোচনা আপনাদের হচ্ছে কিনা? না, দেখেন, এনসিএল টি20-র একটা কনডেন্সড ইভেন্ট। এটা যদি একটি মাঠে আমরা করতে পারি, যেখানে দুটো মাঠ আছে, যেটা গতবারও সিলেটে হয়েছে, এটা ও ধরনের অবস্থানটাই চিন্তা করছি আমরা, যাতে একটা জায়গায় সবাইকে নিয়ে টুর্নামেন্টটা করতে পারি। ইট ইজ মোর অফ এ ড্রেস রিহার্সাল এবং যারা প্লেয়াররা ভালো করবে আমরা আশা করব তারাই নেক্সট বিপিএল এর সম্ভাব্য স্পন্সরশিপ দল পাবে। শাহরিয়ার শাওন, মিডফিল্ড।